নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9:10 আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো রবিবার আর এখন সকাল 9:10 বেজেই গেছে। সকালবেলার খাবার করাও হয়ে গেছে। আজকে সকালে জলখাবারে হয়েছে লুচি আর একটু ছোলার ডাল। অনেকগুলো দিন এ বাড়িতে নেই, ও বাড়িতে ছিলাম, তাই গাছপালাগুলোর অবস্থাও এই যে শুকনো ঠনঠনে। পুদিনা গাছের অবস্থা তো খারাপ, ওরে বাবারে, জল টল দেওয়া হচ্ছে না, বৃষ্টি নেই, একদম মরা মরা হয়ে গেছে। টাইম ফুল ফুটেছে একটা, সাদা ফুল গাছে সাদা ফুলও ফুটছে না, জানো রিমা? কেন গো? সেই দুই একটা করে ফুটছে, ফোটেই না। গোলাপ গাছগুলো কুড়িয়ে এসেছে, ফুল ফুটতেও শুরু করেছে দুই একটা করে। জল উঠতেই চাচ্ছে না, একেবারে অল্প অল্প জল উঠছে। হ্যাঁ গো, বৃষ্টি হলে তারপরে আবার সব ঠিকঠাক হবে। হ্যাঁ, ওই তো বৃষ্টির জলের কত গুণ তাহলে দেখো। জলখাবারে হয়েছে এই যে লুচি আর ছোলার ডাল, এটা আজকে এখন খেয়ে নেব। আর দুপুরে রান্না বান্না হবে, একটু ডাঁটা চচ্চড়ি বসিয়েছি। আর ওদিকে হবে হচ্ছে এই যে, এখানে মাছের ডিম এনেছে আর ওখানে এনেছে পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব বড় বড় তো, সেই জন্য মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছে, অনেকটাই বড়, নাহলে কড়াইতে না ভাজতে খুব অসুবিধা হয়, সেই জন্য 2 টুকরো করে রাখা। তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মেঘ বৃষ্টির খবর রয়েছে, আবার ঝড় মেঘ এসে গেলে তখন আবার মুশকিল। আবার কতগুলো জামা কাপড়ও ভিজানো আছে, সেগুলোকেও কাচতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। ডাঁটা চচ্চড়ি হওয়ার মধ্যে, বুঝেছেন মাসি, ডাঁটা চচ্চড়ি হওয়ার মধ্যে একটুখানি আমের চাটনি হবে বলে মাসি আবার আমটাও কাটতে শুরু করে দিয়েছে। 2-3 দিন হয়ে গেল তো পাড়া, আমগুলো কেমন যেন লাল লাল হয়ে গেছে না মাসি? শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। যাই হোক, তাও ফেলবো না, চাটনি করে খেয়ে নেবো। আর গরমের দিনে শেষ পাতে একটু চাটনি হলে ভালোই লাগে, তাই না? এই অর্ধেকটা ডিম দিই আর অর্ধেকটা ডিম ফিরে দিই, গরম দেখে যা বাজার করো না, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, রেখে দাও, থাক থাক থাক, ওকে রেখে দাও, আর একদিন হয়ে যাবে। খাওয়া গরমের দিন তো পেট না না, রেখে দাও। ভয় লাগছে কারেন্ট নেই। ও কিচ্ছু হবে না। চাটনিটাও বসিয়ে দিয়েছে, ওদিকে আমের চাটনি, আর এদিকে ঢাকা দিয়ে দিয়ে কী করছে বলুন তো, মাছ ভাজছে, না হলে তেল ছিটে আসছে গায়ে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটাও বসিয়ে দিল। মাসিই বলেছিল যে মাছের ঝোলটা আমি করব, তুই উঠে যা, গরমের মধ্যে তো দুজন ভাগাভাগি করে রান্নাটা করছি। পাবদা মাছের ঝাল হবে পোস্ত দিয়ে, সেইটাই মাসি করছে, আর ওদিকে একটু আমের চাটনি করছে। আর আমিও করে নিয়েছি, সকালে তো লুচি ছোলা ডাল করেছিলাম, পরে ডাঁটা চচ্চড়ি করেছি আর ডিমের বড়া, মাছের ডিমের বড়া। মশলাটা এদিকে কষানো হতে হতে ওদিকে চাটনিটাও হয়ে গেছে। তো চিনি একটু কম হয়েছে বলে আরেকটু দিল। আমগুলো তো বড্ড টক, ঝড়ে পড়েছিল কয়েকটা আম, তো ফেটে ফেটে গেছিলো, সেই ফাটা ফাটা আমগুলো দিয়ে চাটনি হচ্ছে। শেষ পাতে খেতে আমের চাটনি তো বেশ ভালোই লাগবে, তাই না, গরমের দিনে? সেই জন্য মাসি নিজে থেকেই বললো একটু চাটনিও করি, বুঝলি? ঠিক আছে করেন, সেই জন্য চাটনিটাও বসিয়ে দিয়েছে, উনুনে দুটো জিনিস। আর ভাতটা করব শেষে, কারণ এত তাড়াতাড়ি ভাত করলে ভাতটা তো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য ভাতটা একটু পরে বসাবো। মাছের ঝোলটা এই যে মাসির হওয়ার মধ্যে ঝোল দিয়ে দিয়েছে, ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে মাছের ঝোল। আমি আবার বলেছি একদম শুকনো শুকনো করবেন না, একটু ঝোল রাখবেন যাতে ভাতটা মেখে খেতে পারে, কারণ কোনো ঝোল তরকারি অন্য বা ডাল এগুলো না আজকে করা হয়নি, সেই জন্য ওই যে আমাকে একটু দিয়ে দিল লবণটা চেখে দেখতে, আমি একটু দেখে নিয়েছি,
নুন মিষ্টি দুটোই দেখে নিয়েছি, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, তবে একটু ঝাল ঝাল হয়েছে। তবে এই পোস্ত বাটা বলুন, সর্ষে বাটা বলুন, একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে, তাই না? ওদিকে মাসি রান্না করছে, আর এদিকে আমি ঘরে চলে এলাম। যা বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম, তো আরেকটা পেতে দিচ্ছি। যে পেতে না দিলে দেখতে খারাপ লাগছে, তখন পাতা হয়েছিল না সকালবেলা হুটো পাটার ঠেলায়, তো সেই জন্য এখন বিছানার চাদরটাকে টান টান করে পেতে দিচ্ছি। বিছানার চাদরটা পাতা হয়ে গেছে আগেই, বালিশের কভার দুটো বাকি ছিল পরাতে, সেটাকে পরিয়ে নিয়ে তারপরে আবার কাজ আছে। সকালে চান করে নিয়েছি, কিন্তু এত ভ্যাপসা পচা গরম, আর একটু পরেই মনে হচ্ছে আবার চান করতে হবে। শরীরের মধ্যে কেমন যেন একটা আনচান করছে, তো ওইটা একটু পরেই করব যদিও, তবুও যেটুকু কাজ আছে টুকটাক করি। টিনের ঘরে না বেশি কাজ করা যায় না, এত গরম লাগে কি বলবো। তো বিছানার চাদরের সাথে সাথে বালিশের কভারটাও লাগিয়ে নিলাম। লাগিয়ে এবারে দেখবো আবার মাসি ওদিকে কি করছে একা একা। খেয়ে দেখো লেবুটা মিষ্টি নাকি। হ্যাঁ দিয়ে গেছে খা কি যেন নাম এটা জেলি বানানো যায়, জেলি রস বার করে। হ্যাঁ, তাহলে আমি এটা খাবো না। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই তিনজনে মিলে বসে একটু আড্ডা দিচ্ছি। কেটে নিয়েছিলাম কতগুলো মোসাম্বি ছিল ঘরে, খাওয়াই হচ্ছিল না, তো সেগুলো খেতে খেতেই তিনজনে মিলে আড্ডা দিচ্ছি। মেয়েদের অবস্থা ভালো না, এই এখন আসতে ঘুমাইয়ে আমরা অনেক রান্না একটার দিকে বেশি হবে, হ্যাঁ একটার থেকে বেশি হবে। একটু দিয়ে তো একটু দিয়ে যা একটু দিয়ে যা রে আমার এগুলো ওইটাকে দিয়ে যা শ্রীশান্ত এখন এলো না, মেয়ে তো ভালোই হয়ে গেল। অবুর দে আমি একদম খাই খাবো না, ওই যা জামা যদি এসে যান কত গাইবি তখন আগে আগে টাকা হবে না চিনলেন মাসি? বল চিনলেন ওকে? হ্যাঁ কে ওটা? ওই নম্বরটা রাখছে নাতনি চলেন তো ওখানে যাই। কালকে আইছে লোক মাকে সবার আগে খেতে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মা খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাবে, বিকেলে ঝড় হওয়ার সম্ভাবনা তো, সেই জন্য। রেমাল মাথা চাড়া দিয়ে উঠছে, কখন কোথায় আছড়ে পড়ে তার তো ঠিক নেই, রাস্তাঘাটের ব্যাপার, একা একা যাবে, সেই জন্য আগে আগে খেতে দিয়ে দিলাম। খাওয়া প্রায় শেষ, এখন পাতে পড়ে আছে একটুখানি অবশিষ্ট চাটনি, এটাই চেটে চেটে এখন খেয়ে নিই, আর আমরা আমাদের কাজকর্মগুলো সারি। মাসি এই যে পা মেলে দিয়ে বসে আছে, এখন একটু একটু রোদ বেরিয়েছে, তবে আজকে আবহাওয়াটা এখন বেশ ভালো লাগছে, রোদ্দুর হালকা হালকা, আর হাওয়া আছে প্রচুর, যার জন্য গরমটা অত লাগছে না। এখন বাজছেও তো অনেক, প্রায় দুটো দুটো বাজতে চললো, 1:50, 1:50 বাজে। সকালে চান করেছি, আবার এরকম সময় হলে কিন্তু চান করার জন্য শরীরের মধ্যে আনচান করে, কিন্তু আজকে আর করছে না, আজকে অত গরম লাগছে না তো, তাই জন্য এখন চান করবো না, একবারে বিকেলে গা ধোবো। সকালবেলা ভালো করে চান করেছি সাবান টাবান মেখেই। দুপুরের পর থেকে এত ঝড় বৃষ্টি যে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। এখন সন্ধেবাতি দেওয়ার পরে করে নিয়েছি একটু চা, দুজনে মিলে বসে এখন একটু চা খাবো। সন্ধেবেলা তো স্বাভাবিকভাবে থাকে না, আজকে ঝড় বৃষ্টির জন্য আর যেতে পারিনি কোথাও, তাই বাড়িতে রয়েছে। আমরা এখন খেয়ে নেবো একটু চা, আর আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।